আমার ছোট মামির হাতের ভাপা পিঠা খেতে জয় ভীষণ পছন্দ করে। তো আমরা চলে গিয়েছিলাম মামা বাড়ি শুধু এই পিঠা খাওয়ার জন্য। প্রত্যেকবার বাড়িতে আসলে আমার ছোট ভাইই নিয়ে যায় জয়কে আমার মামা বাড়িতে। তো এবার ও বাড়িতে নেই, এজন্য কিন্তু আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম মামা বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করছি আমার প্রিয় আপুরা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। বুঝতেই পারছেন আমি এখন গ্রামের বাড়িতে। মায়ের কাছে থাকলে কিন্তু মেয়েরা এমনিতেই অনেক বেশি ভালো থাকে। তো শীত চলে এসেছে, ভাপা পিঠা তো খেতেই হবে, তাই না? আমার জয় ভীষণ পছন্দ করে ভাপা পিঠা খেতে। আর অন্য কারোর হাতের পিঠা সে পছন্দ করে না, একমাত্র আমার ছোট মামির হাতের পিঠা খেতে বেশি পছন্দ করে। তো মামি জয়কে দেখেই কিন্তু পিঠা বানানো শুরু করেছিল। মামির হাতের এই পিঠাটা এত বেশি ভালো হয় যে অন্য কারোর হাতের পিঠাই জয় পছন্দ করে না। তো প্রথমেই কিন্তু লবণ আর পানি গুলে তারপরে এই যে চাউলের গুঁড়া দিয়েছিল। গুঁড়াগুলো একদম শুকনা ছিল, তো মেখে নিতে একটু বেশি সময় লেগেছিল। ভাপা পিঠা বানাতে গেলে কিন্তু খেয়াল করতে হবে এই গুঁড়া মাখানোর উপরেই। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে কিন্তু। এই তো এখানে দিয়ে দিল একটু গরম মশলার গুঁড়ো। এতে করে হবে কি, যখন কামড় দিয়ে আপনি খাবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি তো ভয়েসে কিন্তু অনেক নয়েজ আসবে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বাহিরে অনেক শব্দ হচ্ছিল, তো একটু ইগনোর করবেন। গুঁড়াটা যখন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন এই যে মশারির কাপড়ের সাহায্যে ভালো করে চেলে নিচ্ছে। এই কাজটা কিন্তু মামি আর মামাতো বোন করছিল। আর এখানে ভাপা পিঠা বানানোর জন্য একটা পুর রেডি করে নিচ্ছে। সত্যি কথা বলতে এই পুরের জন্যই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। এখানে দিয়ে দিল নারকেল, খেজুরের গুড়, সাথে একটু লবণ আর একটু পানি দিয়ে দিবে। নেড়ে চেড়ে এই পুরটা একদম শুকনো করে ফেলবে। আমাদের এখানে কিন্তু নারকেলের প্রচুর দাম আর পাওয়াও যাচ্ছে না, তো বুঝতেই পারছেন এই জন্য অল্প একটু নারকেল দেওয়া হয়েছে। একটু বেশি করে মিষ্টি বানানোর জন্য চিনি দিয়ে দিল। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এজন্য মামি আম্মা বললো একটু চিনি দিয়ে দিলাম। পিঠা সিদ্ধ করার জন্য একটা পাতিলের মুখে পলিথিন বেঁধে নিচ্ছে। এভাবে করে আমার মামি আম্মা পিঠা বানায়, মনে করেন যে 1 মিনিটে একটা করে পিঠা হয়ে যায়। তো মামি ওদিক দিয়ে পিঠার পাতিলটা বেঁধে নিচ্ছিল আর আমি একটু নাড়া দিচ্ছিলাম। এখানে পিঠা বানাতে বানাতে কিন্তু আমরা অনেক ধরনের গল্প করছিলাম মামাতো বোনেরা মিলে। তো আমি যদি ভয়েসটা রাখতাম তাহলে বুঝতে পারতেন কত ধরনের মজা করেছি। মামা বাড়িতে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, কারণ ছোটবেলায় আমি মামির কাছে থাকতাম। এই তো এখন একটা করে পিঠা বানিয়ে নেবে। একটা চা ছাঁকনির উপরে প্রথমে মাখানো গুঁড়ি দিয়ে দিল, তারপরে সেই পুরটা উপর থেকে আবার গুঁড়াটা দিয়ে এই যে এখন পলিথিনের মুখে বসিয়ে দিবে। আর হ্যাঁ, এখানে পলিথিনটা কিন্তু একটু ফুটা করে দিয়েছে। এই পিঠা বানাতে বেশি সময় লাগবে না, 1 মিনিটে একটা করে পিঠা হয়ে যাবে। এভাবে আপনারা ভাপা পিঠা কে কে বানিয়ে খেয়েছেন আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আমার মামির হাতের এই পিঠাটা এত বেশি মজা হয় কি বলবো, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। পিঠার উপর দিয়ে যখন এভাবে ভাপ উঠে যাবে তখন বুঝে নিতে হবে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। জয় একসাথে এই পিঠা 4টা 5টা খেয়ে নিতে পারে কিন্তু। তো এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছে। আর এই বছর জয়ের মনটাও তেমন ভালো নেই বাড়িতে বেড়াতে এসে, কারণ আমার ছোট ভাইটা যেহেতু বাড়িতে নেই, আপনাদের সাথে কিন্তু আমি বলেছি যে আমার ভাইটা সৌদি আরবে গেছে। তো বুঝতেই পারছেন বাড়িতে আসলে কিন্তু জয়ের একমাত্র সঙ্গী ছিল তার ছোট মামা। কত জায়গায় যে ঘুরতে নিয়ে যেত, জয়ের পছন্দ মতো খাবার খাওয়াতো। তো বুঝতেই পারছেন এই বছর মামা বাড়িতে নেই, জন্য ভীষণ মনটা খারাপ। আর ও কিন্তু থাকতে চাচ্ছে না, বাসায় চলে যেতে চাচ্ছে। হয়তোবা আমি আর 5-7 দিন থাকবো, তো যে কয়দিন থাকবো সেই কয়দিন আমি একটা একটা করে ভিডিও আপলোড করব।
আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না গ্রামের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা।